হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে, আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা, মা মা আপনাকে বলে দিয়ে যায়, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আর একটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিছে না, কত দিছিল না? হ্যাঁ সাদিক ভাই না? আমি ঘরে বসে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর নারী সমাজ মোমেন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না। এই বাচ্চাটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছি। শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায়া রাখে। মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো? এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু,
এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, দুইটা ছেলে আমার কাছে আয়, দুইটা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই দুইটা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায় আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারি। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান দুইটা বাপের স্বপ্ন পূরণ করেছে। হায়রে ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই দুইটা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই দুইটা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইছি, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবার 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও আব্বা, কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন, বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই মুরব্বী চোখের পানি ফালায় কাঁদতেছে, মনে বাপটার হারাইলেছে, মনে হয় মা মাটারও হারাইলেছে, আমার মতো মনে হয় বাপ হারাইলেছে, এই জন্য চোখের পানি ফাইলে আমার মতো কাঁদে। একটু মামার সাথে কন্যা বাজান, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত
আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিৎকরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম, এক গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে ৬টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমারে শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের যে
আমাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব টিকে না রে বাবা। এটা বলতে হবে, ওদের পূজা ওজা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব, সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না, তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে কি হুজুর, এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হইছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট। এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোন কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই হুজুর, আমার নাতিডারে বা আমার সন্তানডারে মাদ্রাসা দিমু, হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপরে নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতেছে আরেক বেড়া নাই। বাইক না হইলে বাইক না, বাতিজা হইলে বাতিজা, বংশের দিকে গেলে বংশের, যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাই রাখুন জানা। আমরা সুন্নিরা এগুলা বুঝে না, আমরা সুন্নিরা ছাত্র দেয় না, এই জন্য মাদ্রাসা করলো, মাদ্রাসা ছাত্র খুঁজে পায় না, দিতে চায় না। এরা মনে করে ইঞ্জিনিয়ার হইব, এরপর ইয়া হইব, বিদেশ বিদেশ ফাটাক অসুবিধা কি? হাফেজ মানে ফাটাক, বিদেশ গেলে তো হাফেজ হয়ে, বিদেশ গেলেও তো মসজিদের ইমামতি আছে, আরো বেশি ইনকাম। কথা কন ঠিক কিনা? তাইলে আপনার একটা ছেলে দেন, কে আছেন দেখি, আমি একটু দেখা যাই না, তা আমি সরম পাবো বাজান। হুমনা না এটা, হুমনা তো আমার পুরো বাড়ি ঘরের মতো নই। দেন একটা নাতি, একটা বাতিজা, একটা সন্তান দিবেন, কেউ আসেননি? ওই যে একজন পাইলাম। ও ক্যামেরা ধরতে গেছে, মন গেছে ক্যামেরা ঠিক করতে, মনে সেই বেটা সন্তান বুঝে দিব। ওই যে পাইছি পাইছি পাইছি, আমার ইজ্জতটা রয়েছে বাজান। ওই যে এই বেড়ায় বলছে হুজুর আমার নাতি এখন শুধু মনে আর কি কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব, জোরে কি মারহাবা কইতেন না? আচ্ছা এই নাতি রে কিতা আরো 4-5টা আনতার তো না মনে করুন? একটা হিরোজোর যে বন বেড়ের বেড়ারা কিতা কোন জায়গায় গেলে কিতা ডরাই কথা কই? 5 জন লাগে, 5 জন লাগে, একজনে তো চলে। লাগাই দিছি না আগুন, আসল কাটা নকল কাটা বুঝাই দিছি না বাংলাদেশও। মামলা 11টা করছে, অসুবিধা কি? 4-5টা উদাহরণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, বড় অসুবিধা কি? এটা কোনো ব্যাপার না। আমি কইছি যে বাবা আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অসুবিধা নাই, মামলা করার অধিকার আছে, করছে, আপনারা তদন্ত ছাড়া মামলা নিছেন, কিন্তু আমি তো নিরপরাধ। কিন্তু আমারও যদি দৈরা নিতে চান, আমি যে অপরাধী প্রমাণ কইরা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই থইব, এর আগে লাগাইবার সুযোগ নাই। এটা পরিষ্কার কথা বলে দিছি। আমার নিয়ে আমনে 3 মাস নিয়ে হুদু দিনিয়া ডোয়াই রাখবেন, পরে আমার 90টা মাহফিল বাদ যায় লেগা 90 লাখ নাই। বালাদি প্রায় 1 কোটি নাই। নিয়ে আবার 3 মাস পরে কইব উনি জামিনে মুক্ত, নির্দোষ। তো আমার নির্দোষ বেড়ারে 3 মাস হারাইলে গেলে আগে টেহা দিয়া যাচ্ছে, মামলা করছে, হ্যাঁ আগে টেহা দিত। এরপরে পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই, পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই, যারা করছে হ্যাঁ এরকম আমার 3 মাসের টেহা জ্বালাইতো। কালকে দেখলাম একটা পত্রিকা, 23 বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছেন, বুঝছেন নি? মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে, মামলা ধরে নিয়েছে কেন 23 বছর পরে বলে তারা খালাস দিছে। মুরগার বাচ্চা হলে 23 বছর, বুঝছেন নি? এটা বাংলাদেশ, উদি অনেক কিছু চলে, চালাইলেই চলে। ওই মনে আল্লাহ ভরসা, আল্লাহ যেন দেশটার শান্তি করে। আমিন কোন জোরে, আরো জোরে করে আমিন কোন নাকি লেগা। একটা নাতি পাইছি তোমাদের সাথ, একটাই তো 10টা হইতে পারে। এখন শুধু একজন হাত তেল কেন হুজুর, এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে আমার বাড়িতে লজিং রাখবো, এমন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ঘরে লজিং রাখবো। একটা ছেলে লজিং রাখেন, কে রাখবেন? হাত তোলেন। এই যে এমন হাফেজ হয়ে গেলে আর আপত্তি আছে? একটা লোক দেন, একটা লোক লজিং রাখবেন, লজিং
একটা লোক কোন হুজুর এই মাদ্রাসা দূরের কোনো ছাত্র আসলে আমার ঘরের মধ্যে লজিং রাখবো, কে রাখবেন হাত তোলে। আল্লাহ আপনি একটা লোক মিলে দিন, ওই মুরব্বী বাবার মতন একটা লোক। ও দূরের প্রায় 15 জন আছে এই এলাকাত লজিং না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন আরো রাখার তৌফিক দান করে, আমিন কোন। বাজান আমি চলবে ঘুষ এটা ওই হ্যাঁ কুড়ি দিতেছে কুড়ির সময় ঘুষ না, ঘুষ সুদ না, এমনি সুদ ঘুষ মিথ্যা গীবত মুনাফিকি, বাস। যদি ওয়াজটা হৃদয় থেকে কইয়া থাকেন আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ। কোনা গেলে গে তো কোরআন লাগবে কি লাগবে না? কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন? ওই হাফেজ সাহেব কোয়েন কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আওয়াজ করে বলুন আমরা কি মুনাফিকি করব? তাইলে কি বলছিলাম, তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব। কিসের কারণে? গীবত করার কারণে। আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার, দোকানও আছে আছে। এই যে ওয়াজ করতেছি না, প্যান্ডেল ভর্তি মানুষ না, দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বই করতেছে, কিতাব কনা কিতাব ওয়াজ শান টান গায় না। আরে বাবা শান টান তো গাইতাম, ঘরের ভিতরে ঢুকে গেছে বুঝেন না, কবর থেকে মানুষ তুইলে আগুন দিয়ে ফিরে গেছে বুঝিন না, কই আছি আমরা হনো সোজা হইছেন না, বুঝেন না কয়ে হরছুন আল্লাহর হস্তে হন সুন্নিরা এক থাকেন। যে দিকটা যামো এক দিকটা যামো, এক শীতপুরের মানুষ শীতিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন দুই না এক? এদিকে আওয়াজ কম হইছে, সুন্নিরা কি দুই না এক? হাত উঠছে না, এই হাত তুললেন সব সব হাত তুলেন, এক রাখবেন। সুন্নিরা কি দুই না এক? সুন্নিরা কি দুই না এক? পীর মাশাইখ কি দুই না এক? আমরা আর বিচ্ছিন্ন থাকবো? মা বন্ধুরা এটা শিখাইবেন, যে দিকটা জামু এক দিকটা জামু, যার সাথে জামু এক দিকটা জামু। কথা বলেন, কেন্দ্র নির্দেশনা অপেক্ষা করবেন। রাজি আছেন না নাই? আরে রাজি আছেন না নাই? সুন্নিরা জীবনে বহুত বাগ হয়ে থাকছি, এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অস্তিত্বের লড়াই, আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব, যেই দিকে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে। ঠিক কিনা বলেন? এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে হাসরের মাঠে উঠব কাফর হইরা না উলঙ্গ? এখন আমার নবী বলতেছেন লা ফাখার, আমি অহংকার করি না। এখানে আলেমরা আছেন, লা ফাখার, আমি অহংকার করি না, একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব। নবী আমরার মতো বলে কি? ওরা কি বলে? ওরা কি বলে? নবী আমরার মতো তুই দি ল্যাংটা উঠবে, নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবেন। রাসূল বলতেছেন শাফাতে কুবরা আমি করব, সুবহানাল্লাহ। কিন্তু আমার অহংকার নাই, আমি সবার আগে জান্নাতে ঢুকব, আমার অহংকার নাই। সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে? এই জন্য সুন্নিরা অহংকারী না। দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম, আবার খাইয়া আবার মোটরসাইকেল ফালাইয়া আইটা দৌড়াইয়া ফুটছি, আবার একটু 10 মিনিট জিরাইতাম নইলে জিরাইছি। কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা রইছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবে।